অবশেষে জীবনযুদ্ধে হেরে গেলেন অভিনেত্রী তানিন সুভা। দীর্ঘ ৮ দিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকার পর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অভিনেত্রীর লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। এদিন সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিনেত্রীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনার সৃষ্টি দিয়েছে তার একটি ফেসবুক পোস্ট। গত ১৯ মে তানিন এক ফেসবুক পোস্টে জানান, তাবিজ কুফরির প্রতি একসময়ের অবিশ্বাস থেকে বিশ্বাস হওয়ার কথা, কেননা তিনি এর শিকার বলেও মনে করতেন। ১৯ মে তানিন সুভা ফেসবুকে লিখেছিলেন, কোনোদিন আমি তাবিজ বা কুফরিতে বিশ্বাস করতাম না, এখন করি। সুস্থ একটা মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করে কি লাভ? ঘরে আনাচে কানাচে কত কি যে পেলাম, কেন এমন করছেন? আমি তো কারো ক্ষতি করিনি। লাস্ট ৪ মাস ধরে শুধু অসুস্থ আর অসুস্থ আমি। এসবের ফল পাবেন, চিন্তা কইরেন না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। তানিন সুভা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কিছুদিন পরই গুরুতর অসুস্থ হয়ে পড়লে আইসিইউতে ভর্তি করা হয় এই অভিনেত্রীকে। তারপর থেকে শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হতে থাকে। হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ১০ জুন মৃত্যু হয় এই অভিনেত্রীর। তানিন সুভার মৃত্যু এবং তার ফেসবুক পোস্টকে অনেকে কাকতালীয় বলছেন, আবার কেউ কেউ এর পেছনে অন্য কিছু থাকার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না। এ নিয়ে তদন্তের আহ্বানও জানিয়েছেন অনেকেই। আজাদ কালামের পরিচালনায় যমজ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয়ের মাধ্যমে তানিন সুভার মিডিয়াতে অভিষেক ঘটে। এরপর তাকে দেখা গেছে মীর সাব্বিরের আলাল দোলাল, সেলিম রেজার শেয়ানা জামাই, নাহিদ হাসানের marriagemedia.com, মুশফিকুর রহমান গুলজারের আরতির পতাকা সহ আরও বেশ কিছু খণ্ড নাটকে। নাটকের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী। মাটির পরীর মধ্য দিয়ে পা রাখেন বড় পর্দায়। এরপর কাজ করেছেন বেশ কয়েকটি সিনেমায়। অভিনয়ের পাশাপাশি একটি পার্লারও চালাতেন তানিন সুভা। নিউজ ডেস্ক, আমাদের সময়।